বাড়ির পাশে বাগানের মাঝে মাথা তুলে রয় সৌন্দর্য আর সমৃদ্ধির সে চিরচেনা পরিচয়। লক্ষ্মীপুরে গর্ব তুমি, প্রিয় সুপারি গাছ, তোমার ছায়ায় জীবন ফোটে, মাটির সঙ্গে নাচ। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর আমাদের নারিকেল সুপারি গাছের জন্য সেরা, আপনারা অন্যান্য জেলার মানুষ জানেন। আর আমাদের গ্রামটি অবস্থিত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় অবস্থিত আউগানখিল গ্রাম। সেই সুবাদে আমাদের চ্যানেল পেজের নাম রাখা হলো আউগানখিল অ্যাগ্রো। তো বেশ কিছুদিন আগে আপনারা একটি ভিডিওতে দেখেছেন আমার বড় ভাই আমাদের দোতলা যে মাছা খামারটি আছে ওই মাছা খামারের কাজ আমাদের চলমান, এরকম একটি ভিডিও আপনারা দেখছেন। তো ওই মাছা খামারের কাজ করার জন্য আমাদের বেশ কয়েকটি সুপারি গাছ লাগে। আমরা অনেকগুলা, আমাদের আরো বাগান আছে, ওইদিকে আছে, এদিকে আছে, আমরা অনেকগুলা সুপারি গাছ কাটছি। এই সুপারি গাছটা কাটার আসলে প্রসেসিংটা হচ্ছে এই যে উনি যে দড়ি নিয়ে উঠছে, গিট দিয়ে বেঁধে তারপরে হচ্ছে টানা দিয়ে তারপর নিচে কাটবে। তো সুপারি গাছ কাটার প্রসেসিং এটা। তো সুপারি গাছ আসলে অনেক কাজে সেটা প্রয়োজন হয়, বিভিন্ন কাজ করা যায় সুপারি গাছ দিয়ে। সুপারি গাছ দিয়ে যেমন আপনার এই ঘরটা বানানো হয়েছে, এখানে কিন্তু সুপারি গাছও ইউজ করা হয়েছে, এখানে বাঁশ এবং সুপারি গাছ ইউজ করা হয়েছে। তো সুপারি গাছ আসলে বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন প্রয়োজনের কাজে লাগে। দেখা গেছে একটা কাজ করতে গেলে আমাদের যে মাছা খামারটি, ওই মাছা খামারটি যদি আমরা লোয়ার অ্যাঙ্গেলে কাজ করতে যাই আমাদের প্রায় আপনার 1 লক্ষ টাকার মতো খরচ হবে। আর সেই কাজটা আমরা কম খরচে করতেছি আমাদের নিজের বাগানের সুপারি গাছ দিয়ে। তো এই মাছা খামারটা আমাদের কি প্রসেসিং এ তৈরি হবে, আমাদের এই মাছা খামারটা আসলে কিভাবে তৈরি হবে? সুপারি গাছগুলো কাটি, তারপরে এই যে এগুলা মাঝখান দিয়া এটা খণ্ড করা হবে 3 খণ্ড বা 2 খণ্ড। 2 খণ্ড করার পরে তারপরে আবার এই গাছের মাঝখান দিয়ে আবার এটাকে ভাগ করা হবে 2 ভাগ করে। 2 ভাগ করে তারপরে এগুলা 1 বিঘা, অন্তত 1 বিঘা পারাক রেখে এগুলা সুন্দর করে মাছার উপরে সুন্দর করে বেঁধে দিতে হবে, পারাক করে এগুলা করে বেঁধে দিতে হবে সমানভাবে। তারপরে এর উপর দিয়ে আমরা জালি দেব। জালি দেওয়ার পরে ইনশাআল্লাহ এটা শক্ত হবে, অনেক শক্ত করে দিতে হবে, কারণ এখানে মুরগি থাকবে, তারপরে অনেক আমরাও চলাফেরা করতে হবে যেন এটা স্ট্রংলি, মানে স্ট্রংভাবে যেন এটা থাকে আর কি। সেই জন্য ওইভাবে স্ট্রংভাবে করতে হবে, এই সিস্টেমেই করতে হবে আর কি। আর এটা তো আমাদের পর্যায়ক্রমে আমাদের ভিডিও আপনারা দেখবেন, দেখলে আর মাছা সিস্টেমটা এটা সবাই জানে এটা কিভাবে করা হয়, কিভাবে স্ট্রংলি পাবে। মূলত লোয়ার অ্যাঙ্গেল থেকে এটা আমাদের সাশ্রয়ী হয়, সে সম্পর্কে বলো। হ্যাঁ, লোয়ার অ্যাঙ্গেলটা হচ্ছে ওইটাও অনেকদিন টিকসই, তবে এটাও অন্তত 4-5 বছর যায়। সুপারির গাছ দিয়ে মাছা তৈরি করা, এটা মাছায় তো অনেক সুযোগ সুবিধা রয়েছে মুরগি পালনে। তো সুপারি গাছ দিয়ে করলে এটা 4-5 বছর যায়, তারপরে আবার রিফারিং করতে হয়, যেগুলো নষ্ট হয় ওগুলো রিফারিং করতে হয়। আমাদের এটা আগে থেকে মাছা ছিল, 5-6 বছর আগে মাছা করা হয়েছে, এখন আমরা আবার রিফারিং করতেছি। আবার 4-5 বছর হয়তো বা যাবে ইনশাল্লাহ, দেখি কয়দিন যায় এই আর কি। তবে রড দিয়ে করা, অ্যাঙ্গেল দিয়ে করা এটা হচ্ছে ব্যয়বহুল, সুপারি গাছ দিয়ে করা এটা ব্যয়বহুল না। ঠিক আছে ইনশাল্লাহ, সামনের ভিডিওতে আপনারা দেখবেন আরো ইনশাল্লাহ আমরা দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।